নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করছি, এই যুগের রাজা বলা যেতে পারে তাকে। যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এই গ্রহটি, একারই ক্ষমতা আছে প্রচুর। এই গ্রহের ক্ষমতা মারাত্মক, অনেক কিছু নিমেষের মধ্যে পাল্টে দিতে পারে। ছায়া গ্রহ, মায়ার কারক গ্রহ, ভ্রমেরও কারক গ্রহ, মানসিক ভারসাম্যের অন্যতম কারক গ্রহ বটে। এই জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পেয়েছে রাহু। রাহুর কথাই বলছি, জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থান পেয়েছে রাহু। রাহুর যে এনার্জি রয়েছে তা কিন্তু খুব তামসিক, কিন্তু বর্তমান সময় এই রাহুর সাহায্য ছাড়া আমরা কিন্তু অচল। আধুনিক টেকনোলজির কারক গ্রহ কিন্তু রাহু। রাহুকে ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। ইন্টারনেট থেকে মোবাইল ফোন, হালফিলের যত সমস্ত তথ্য প্রযুক্তির ব্যবহার, সবই কিন্তু রাহুর দ্বার। রাহু ইচ্ছা শক্তির শেষ নেই, একটার পর একটা চাহিদা রাহুর, অফুরন্ত চাহিদা আছে রাহু। এক কথায় আউট অফ দ্য বক্স বলা যেতে পারে। রাহু হলো তরঙ্গ মাধ্যমে, এই তরঙ্গ মাধ্যমের সাহায্যে কিন্তু আমরা পুরো বিশ্বের সঙ্গে ঘরে বসে সম্পর্ক স্থাপন করতে পারি। আর মনে পড়ে 2020 সাল, করোনা সারা বিশ্বকে কিন্তু বাধ্য করেছিল ঘরের মধ্যে বসে থাকতে, এই রাহুই তখন কিন্তু তুঙ্গে ছিল। আর রাহু প্রথাগত গোঁড়ামি বা সংকীর্ণতার বিরুদ্ধচারী। প্রথাগত গোঁড়ামি বা সংকীর্ণতা রাহু মানে না। রাহু বিধর্মী, কিন্তু রাহু হচ্ছে গেম চেঞ্জার। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পাল্টে দিতে কিন্তু ওস্তাদ, পরিস্থিতি পাল্টাতে ওস্তাদ, আকস্মিক ফল প্রদান করতে পটু। আবার আমাদের সাবকনসিয়াস মাইন্ডের উপর কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে কিন্তু এই রাহু। আগেই আমি বলেছি মানসিক ভারসাম্যের অন্যতম কারক গ্রহ, সবচেয়ে ভালো গ্রহ কিন্তু রাহু। কলিযুগে রাহুকেই কিন্তু রাজা বলা যেতে পারে। রাহুর মহাদশা চলে 18 বছর। রাহুর দশা কেমন যাবে তা কিন্তু নির্ভর করবে জন্মছকে রাহুর অবস্থানের উপর। রাহু কোথায় অবস্থান করছে, কোন রাশিতে অবস্থান করছে, এবং রাহুর এককভাবে অবস্থানের যা ফল হবে, কোনো গ্রহের সঙ্গে যদি রাহু থাকে, সংযোগে থাকে, তাহলে কিন্তু তার ফল সম্পূর্ণ আলাদা হবে। লগ্নে যদি রাহু থাকে, তার দশা বা মহাদশায় জাতক জাতিকা নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকে, সর্বদা নিজের জন্য ব্যস্ত, নিজের চিন্তা, আত্মকেন্দ্রিক বলা যেতে পারে। বুদ্ধিমান, আধুনিক, স্বাধীনচেতা, প্রচন্ড আশাবাদী হয়ে থাকে এরা। এক কথা আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা বা আনলিমিটেড চিন্তা ভাবনার অধিকারী হয়ে থাকে এরা। রাহু যেহেতু প্রথাগত ওই সংকীর্ণতা, গোড়ামি, সংকীর্ণতার বিরোধিতা করে, ফলে এরা নিজেদের অদম্য সাহস, অসামান্য সাহস এবং মনের জোরে কিন্তু উন্নতি চরম শিখরে পৌঁছতে পারে। আবার অনেকে নিজেকে নিয়ে ভ্রমিত হয়ে পড়ে, যেহেতু ভ্রমের কারক গ্রহ রাহু, কি করবে বুঝে উঠতে পারে না। ফলে আত্মবিশ্বাস কি হয় না, আত্ম অহংকারে পরিণত হয়। ফলে এরা ভুল পথে, লোভের বশবর্তী হয়ে ভুল পদক্ষেপ নিয়ে দিশেহারা হয়ে পড়ে। তখন আর কিছু করার থাকে না, তখন জীবনে কিন্তু অন্ধকার বা বিপর্যয় নেমে আসে। রাহুর মহাদশার শেষের দিকে, রাহুর মহাদশা যেহেতু 18 বছর চলে, তার শেষের দিকে অর্থাৎ 15 বছর হয়ে গেলে বা 16 বছর হয়ে গেলে, এরকম একটা সময় কিন্তু ভীষণ বিপর্যয় দেখা দেয়। আর রাহু আসলে অ্যাকচুয়ালি একটা আনলিমিটেড ডিজায়ারের এনার্জি। এই এনার্জিকে যারা সফলভাবে পরিচালনা করে নিয়ে যায়, তারা কিন্তু সাফল্যের মুখ দেখে। যারা পারে না, তারা কিন্তু তাদের জীবনে বিপর্যয় নেমে আসে, তারা পতনের মুখ দেখতে হয় তাদেরকে। কোনো গ্রহের সংযোগ ছাড়া যদি দ্বিতীয় রাহু থাকে, তাহলে কিন্তু এদের অর্থনীতি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে অফুরন্ত চাহিদা থাকে। এদের চাহিদার কোনো শেষ থাকে না, একটার পর একটা ব্যবসা, জমি বাড়ি বাড়িয়েই চলে, যার কোনো শেষ নেই। রাহুর মহাদশায় এরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অর্থ রোজগারের পেছনে দৌড়তে থাকে। এরা পরিবার পরিজন কিছুই মানে না তখন। প্রচুর সম্পত্তিরও এরা কিন্তু মালিক হয়ে থাকে। এদের খাবারের অভ্যাস যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এরা নিজেদের ধনী বা সবচেয়ে ধনী বা অভিজাত রূপে কিন্তু প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সমাজে। আর যদি নেশার প্রতি আকৃষ্ট হয় বা অর্থের লোভে ভুল পথে চালিত হয়, তাহলে কিন্তু বিশাল ক্ষতি বা জীবনে কিন্তু বিপর্যয় নেমে আসতে দেখা যায়। এই রাহুর মহাদশায় পরিবার থেকে দূরে থাকতে হয়, অনেকে আবার বিদেশেও কিন্তু কাটাতে হয় একা। অতিরিক্ত খাবারের প্রতি এদের একটা আকর্ষণ দেখা যায়, যেহেতু দিদির থেকে খাদ্য খাবারের বিবেচনা করা হয়, খাবার গ্রহণের একটা জায়গা, ইচ্ছা, কোন খাবারের উপর একটা খুব ফ্যান্টাসি জায়গা। তার কাছেই এই এদের খাবারের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকার ফলে এরা কি হয় না, খেতে ভালোবাসে, যার ফলে শরীরে কিন্তু নানা সমস্যা দেখা দিতে পারে। আর রাহুর মহাদশায় এই যে আরো চাই একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে ভীষণভাবে গ্রো আপ করে, ফলে এটা কিন্তু হয় উন্নতিতে সাহায্য করে, নাহলে কিন্তু অবনতি করতে পারে। রাহু যদি তৃতীয় থাকে, তৃতীয় রাহু থাকলে অনেকটাই পজিটিভ রেজাল্ট দেয়। 3, 6, 10, 11 এইসব ভাবগুলোতে রাহু কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তার কারণ হচ্ছে এখানে শুভ ফলদাতা হয়, এখানে খুব সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে রাহু এইসব ভাবগুলোতে 3, 6, 10, 11। এই মহাদশায় যোগাযোগ, ভ্রমণ, সাহস, ঊর্জা শক্তি খুব বেশি থাকে, যার ফলে কি হয়, মানুষের উন্নতির ক্ষেত্রে কিন্তু ভীষণ সাহায্য হয় এই জিনিসটা। এর মহাদশা জাতক ভীষণভাবে নানান ক্ষেত্র থেকে যোগাযোগের মাধ্যমে এতটাই ভালো হয় যে এর মাধ্যমে প্রচুর সুযোগ এরা পায়, উন্নতি করতে সক্ষম হয়। চেষ্টা লেগে থাকা বা ইচ্ছা শক্তি কিন্তু প্রবল হয়, যার ফলে কি হয়, অনেক কঠিন কাজ বা না হওয়া কাজেও কিন্তু এরা সাফল্য পেয়ে যায়। চতুর্থে রাহু থাকলে, চতুর্থে যদি রাহু থাকে, তার মহাদশার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে ভাগ্যোন্নতি ঘটে বা
ভাগ্য জীবনের উন্নতি করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশে গিয়েও অনেকে উন্নতি লাভ করে থাকে। তবে মানসিক শান্তির কিন্তু অভাব থাকে এই চতুর্থে রাহু থাকলে। সুখ শান্তি পাওয়ার জন্য এরা কিন্তু সর্বদা চেষ্টা চালিয়ে যায়। এদের অসম্ভব উচ্চাশা থাকে। এই উচ্চাশা পূরণ করবার জন্য কিন্তু এরা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতেও পিছপা হয় না। যদি এরা জন্মস্থানেই থাকে তবে কিন্তু মহাদশা খুব একটা ভালো হয় না, সুখকর হয় না, খুব কষ্টদায়ক হয়। মায়ের সঙ্গে বিচ্ছেদ হতে পারে, মায়ের থেকে দূরে থাকতে হয়, মায়ের ঘন ঘন অসুস্থতা দেখা যায়। যেহেতু চতুর্থ ভাব মায়ের জায়গা, মায়ের স্থান, মায়ের সঙ্গে মনোমালিন্য অশান্তির ফলে বিচ্ছেদ হতে পারে, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হতে পারে। ছাত্র জীবনেও নানা অসুবিধার মধ্যে পড়তে হয়, পড়াশোনায় ছেদ ঘটতে পারে, জীবনে নানা কঠিন পরিস্থিতির মোকাবিলা ও লড়াই করে এগোতে হয়, নানা বাধা বিঘ্ন অশান্তি কাটিয়ে কষ্ট করে তবেই কিন্তু লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়। আর পঞ্চমস্ত রাহু যদি পঞ্চমে যদি রাহু থাকে তখন দুরকম ফলই আসে, ভালো খারাপ কিন্তু দুরকম ফলই দেয়। পঞ্চম ভাব হচ্ছে পূর্ব পুণ্যের অর্থাৎ প্রারব্ধের, যার ফলে এটা বিচারের জায়গা ভীষণ কঠিন হয়ে যায়, ভীষণ টাফ হয়ে যায় যে ভালো আসবে না খারাপ আসবে। তবে এরা বুদ্ধিমান চতুর হয়ে থাকে। আর উচ্চবিদ্যার ক্ষেত্রে এদের নানা সমস্যা হয়, তবে তারা রিসার্চার আর যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল হয়। এবং যারা এরা কিন্তু নামী ব্যক্তিও হতে পারে অন্যান্য ক্ষেত্রে, শিল্পী বা মিডিয়া সেক্টরে যারা কাজ করেন বা এই লাইনের সঙ্গে যারা যুক্ত আছেন এই মহাদশায় কিন্তু বিশাল পরিচিতি হয়। টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং এইসব ক্ষেত্রে এরা কিন্তু বিশেষ উন্নতি করতে পারে এই রাহু মহাদশায়। বা ইউনিভার্স বা স্পেস নিয়ে যারা রিসার্চ করেন, যারা অ্যাস্ট্রোনমার, তাদের কিন্তু বিশেষ উন্নতি করতে দেখা যায় এই সময়টাতে। আর অনেকে আবার এই রাহুর মহাদশায় যে কেরিয়ারের ক্ষেত্রে নানা বাধা বিপদ মেনে নিয়ে কিন্তু চলতে হয়, মানিয়ে নিতে হয়, বাধা বিপদকে মুখ বন্ধ করে সহ্য করতে হয়, মেনে নিতে হয় এইসব। দেখা উচ্চ বিদ্যায় বাধা, প্রেমজ সম্পর্কে জড়িয়ে নিজের জীবনকে ব্যর্থ করে ফেলা, কুসঙ্গ, নেশাসক্ত হয়ে বিপদে জীবনকে পরিচালনা করা, এইসব কিন্তু করতে দেখা যায়। নেশা আর লোভ লালসা, যেহেতু লোভ লালসা ভ্রম এইসবের কারক গ্রহ রাহু, লোভ লালসার বশবর্তী হয়ে নানা ভুল কাজে সঙ্গে জড়িয়ে পড়ে জীবনকে ব্যর্থ করে ফেলে ফেলা, এগুলো কিন্তু রাহুর মহাদশায় ঘটতে দেখা যায়। আবার অনেকে দেখা যায় আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল লাইনে কিন্তু যে ভীষণভাবে উন্নতি সাধিত হয়। আর ষষ্ঠে যদি রাহু থাকে, আগেই বলেছি ৩, ৬, 10 এইসব ভাবগুলোতে রাহু খুব অ্যাক্টিভ থাকে, খুব শুভ ফলদাতা হয়। তাহলে জাতক বিভিন্ন ক্ষেত্রে জীবনের উন্নতি করতে পারে, এরা শত্রু জয়ী হয়। যদি খেলোয়াড়, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি প্রফেশনে থাকে তবে এরা কিন্তু সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে এই দশার অন্তর্দশায়। আর অনেকে আবার বিদেশে গিয়েও মারাত্মক উন্নতি করে, এরা সাহসী জিতেন্দ্রীয় হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় ঋণের বোঝায় জীবন অচল, কারো কারো ক্ষেত্রে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, রোগ ভোগ থেকে নানা সমস্যা আসে। অনেককে আবার নেশার জগতেও হারিয়ে থাকতে দেখা যায়। সময় জ্ঞান বা কাজ সময় করতে অক্ষম হয়ে পড়ে, আর কাজ করতে পারে না, কর্তব্য, নীতিবোধ, দায়িত্ব হারিয়ে যায়। ফলে কি হয়, জীবন অন্ধকার নেমে আসে, বিপর্যয় ঘনিয়ে আসে। তবে শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স বা জীবন বীমার সাথে যারা যুক্ত তাদের কিন্তু খুব শুভ ফল লাভ হয়। সপ্তমস্ত রাহু এক স্থান থেকে অন্য স্থানে প্রচুর ভ্রমণ করায়। অনেকে আবার এই ভ্রমণের ভ্রমণের মাধ্যমে কিন্তু কাজ হয়ে যায়, কাজ করতে হয়। আর ব্যবসায় উন্নতি হয়, বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ব্যবসা করতে হয়, ব্যবসা সূত্রে প্রচুর ভ্রমণ হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাতেও ভালো উন্নতি করে এরা। তবে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু প্রচুর সমস্যা হয়, ভুল বোঝা, চিটিং বা সম্পর্কে ভাঙন ধরে, ফলে ব্যবসা ক্ষতি হয়, ব্যবসা বন্ধ করে দিতে হয়। দাম্পত্য সম্পর্কেও নানা সমস্যা কিন্তু এদের দেখা যায় সপ্তমে রাহু থাকলে। যে অনেকের ক্ষেত্রে সমাজ বিরুদ্ধ বিবাহ, অন্য ধর্মের বিবাহ, বয়সের পার্থক্যে বিবাহ ছাড়াও নানা অসামাজিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, এইসব সম্পর্ক থেকে আর বেরোতে পারে না। ফলে মনে তিক্ততা রেখেও কিন্তু এগুলো বহন করে নিয়ে যেতে হয় সারা জীবন ধরে। অনেকে আবার বিদেশে গিয়েও বিবাহ করে থাকে। রাহু যেহেতু বিধর্মী, সেই জন্য কিন্তু এরকম হয়ে থাকে। আগেই বলেছি রাহু বিধর্মী, রাহু প্রথাগত গোঁড়ামি, সংস্কার কিছুই মানে না। আর অষ্টমে রাহু থাকলে পরে এর মহাদশায় জীবন ও ভাগ্যে বারবার কিন্তু পরিবর্তন নিয়ে আসে, বিপদের সম্মুখীন হতে হয় সবসময়, বারবার দুর্ঘটনা ঘটতে দেখা যায়। অনেকে আর্থিক বিপর্যয় আসে এই মহাদশায়, অনেকের ক্ষেত্রে বহু কষ্ট ও ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা, গয়না গাটি হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে দেখা যায়। যাবতীয় ভয়ঙ্কর দুর্ঘটনা বা দুর্ঘটনার সাক্ষী হতে হয় এদেরকে, যাদের অষ্টমে রাহু আছে। আবার এই মহাদশায় আবার হঠাৎ করে লাভও হয়, যেরকম লটারি, জুয়া, সাট্টা, দালালি বা শেয়ার কেনাবেচার মাধ্যমে কিন্তু ভীষণভাবে লাভ করতে পারে। ও হঠাৎ করে কিন্তু অর্থ ইনকাম করতে পারে এরা। ঘুষের টাকা বা ব্ল্যাক মানি যাকে বলে, সেই ধরনের ইনকামও কিন্তু প্রচুর হয় এই রাহুর মহাদশায়, প্রচুর অর্থের মালিক হয়ে থাকে এরা। এছাড়া উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তি লাভ কিন্তু অনেকের জীবন বদলে দেয়। আর গাড়ি বাড়ি ভূসম্পত্তি হঠাৎ করেই কিন্তু পাওয়া যায় এই অষ্টমে রাহুর মহাদশায়। আর নবমে যদি রাহু থাকে তার মহাদশায় বাবার কোনো সমস্যা, অসুস্থতা বা ভাগ্যহানি ঘটতে দেখা যায়, ভাগ্য বিপর্যয় ঘটতে দেখা যায়। ফলে জীবনে খুব কষ্ট করে এগোতে হয়। ভাগ্য উন্নতির জন্য জন্মস্থান থেকে অন্য কোনো স্থানে
দূরবর্তী স্থানে স্থানান্তরিত হতে হয়। নিজের ধর্মের থেকে অন্য ধর্মের প্রতি আকর্ষণ বেশি দেখা যায় এদের মধ্যে, যার ফলে কি হয়, অন্য ধর্ম সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এরা কিন্তু তৎপর হয়ে ওঠে। কাজের জন্য বা ধর্ম সংক্রান্ত ব্যাপারে ভ্রমণ করতে হয় এদের। অনেকের ক্ষেত্রে বারবার বিপদের মুখে পড়তে হয়, আবার কষ্ট করে নতুন করে সবকিছু শুরু করতে হয়। তবে চেষ্টা কিন্তু এদের প্রচুর থাকে, এটা করবো, এটার পর এটা করবো, ওটার পর এটা করবো, এই ধরনের একটা চেষ্টা কিন্তু এদের মারাত্মক থাকে, লেগে থাকার একটা প্রবণতা থাকে। তবে যেহেতু নবম ভাব ভাগ্যভাব যদি ঠিক জায়গায় থাকে ভালো, নাহলে কিন্তু নানান ভাবে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। আর কর্মভাবে অর্থাৎ দশম ভাবে যদি রাহু থাকে তাহলে খুবই উন্নতিকারক হয়ে থাকে। যে কোনো প্রফেশনের জন্য কিন্তু রাহুর এই মহাদশা ভীষণ খুবই সাফল্য নিয়ে আসে জীবনে। মানুষ কিন্তু অনেক পরিবর্তন হয়ে যায় রাহুর এই মহাদশায়। মানুষ একেবারে শূন্য থেকে শুরু করে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। শিল্পী, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি ক্ষেত্রে নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মানপ্রাপ্তি, খ্যাতিলাভ কিন্তু এই রাহুর মহাদশায় করতে পারে। এই মহাদশায় যা চায় তাই কিন্তু পেয়ে যায় এই কর্মক্ষেত্রে। আর তবে পারিবারিক সুখ শান্তি খুব একটা কিন্তু লাভ হয় না এই দশমী রাহুর ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কর্মসূত্রে বাড়ি থেকে সর্বদাই দূরে কাটাতে হয় বা বিদেশেও কাটাতে হতে পারে। অনেক সময় এই মহাদশা কর্মক্ষেত্রে মানহানি, অপযশ হয়ে থাকে। কর্ম পরিবর্তন হতে দেখা যায়, প্রচুর কর্ম পরিবর্তন এরা করে যাদের দশমে রাহু আছে। অনেকে চাকরি ছেড়ে ব্যবসা করে, অনেকে আবার চাকরি ব্যবসা দুটোই করে। তবে এদের আকাশচুম্বী প্রত্যাশা থাকে, যার ফলে কি হয়, এরা কর্ম করে যেতে চায়, থামতে চায় না। আর একাদশে রাহু, আমি আগেও বলেছি, প্রথমেই বলেছি, 3, 6, 10, 11 এই ভাবগুলো যদি রাহু থাকে তাহলে কিন্তু শুভ ফলদাতা হয়। ভীষণ অ্যাক্টিভ থাকে এইসব জায়গায় রাহু। এইসব ভাবগুলোতে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাব। এই একাদশ ভাবে রাহু কিন্তু সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে মানুষের দশা মহাদশায়। সাধারণত একাদশের রাহু ভীষণ শুভ ফলদা, খুব শুভ হয়ে থাকে। জীবনে সব রকম সফলতার সুখ পাওয়া যায় এই একাদশের রাহুর দশা মহাদশায়। বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ রোজগার হয়, চাকরি, ব্যবসা সব বিষয়ে এরা কিন্তু সফল হয়। সফলতা প্রাপ্তি ঘটে এদের জীবনে। যোগাযোগের মাধ্যমে এতটাই বলিষ্ঠ হয় যে খুব সহজেই জীবনের সিঁড়িতে উপরে ওঠা যায়। এই মহাদশায় মান সম্মান, পরিচিতি, খ্যাতি বৃদ্ধি পায়। আবার অন্যের উন্নতি জীবনে অন্যের সাহায্যে উন্নতিতে কিন্তু সাহায্য করে, উন্নতি ঘটাতে সাহায্য করে। আর এরাও আবার অন্যের উন্নতিতে কিন্তু সাহায্য করতে দেখা যায় এদেরকে। সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকে, যাদের একাদশে রাহু থাকে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে কিন্তু ভীষণ অ্যাক্টিভ থাকতে দেখা যায়। অনেকের ক্ষেত্রে আবার সন্তানের দিক থেকে কষ্ট পেতে হতে পারে। আর্থিক দিক থেকে এরা সব রকম স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ভোগ করে। এদের চাহিদাও থাকে আকাশচুম্বী। আবার নতুন একটা চাহিদা পূরণ হয়ে যাওয়ার পর আবার নতুন নতুন চাহিদা পূরণের জন্য উদ্যোগ নেয় এরা। জীবনে সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু পেয়ে থাকে একাদশে রাহু। ব্যয়ভাবে অর্থাৎ দ্বাদশ ভাবে যদি রাহু থাকে তাহলে জীবনের নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে চলতে হয়, নানা ওঠাপড়ার মোকাবিলা করতে হয়, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যায় জর্জরিত হতে হয়। অনেকের ক্ষেত্রে মান সম্মান হানি, হাজতবাস পর্যন্ত ঘটে যায় যদি দ্বাদশে রাহু থাকে। অনেকের ক্ষেত্রে মান সম্মানে হাজতবাসও ঘটে। আবার নানা বিপদে এবং ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু এগোতে হয়। আবার অনেককে পরিবার থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে বহুদূরে একা কাটাতে হয় বা বিদেশেও অনেকে কাটাতে হয়। তবে দ্বাদশে রাহু কিন্তু বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগও দেয়। এরা চাকরি বা ব্যবসা সূত্রে বিদেশে গিয়ে ভীষণভাবে উন্নতি করে। অনেকে আবার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সূত্রে কিন্তু বিদেশে কাটায়। তা এই গেল রাহু, বর্তমান যুগে রাহুর অবদান। রাহু কোথায় থাকলে কি হবে? রাহু কিন্তু সত্যিই গেম চেঞ্জার। রাহু ছাড়া কিন্তু আমাদের জীবনে এক মুহূর্ত চল- চলবে না, এক মুহূর্ত আমরা কাটাতে পারবো না। তো আজকে এখানেই থাকলো। ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।